প্রতিটি মানুষই চায় নিজেকে অন্য সবার চাইতে আরও বেশি আকর্ষণীয় এবং পারফেক্ট করে তুলতে। আর এক্ষেত্রে যেটি সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তা হলো আমাদের হাইট। কারণ কোনো ব্যক্তির উচ্চতা বেশি হলে তাকে স্বাভাবিকভাবেই দেখতে অন্যদের চাইতেও অনেকটাই বেশি আকর্ষণীয় লাগে। অপরদিকে উচ্চতা কম হলে যে কোনো ব্যক্তিকেই প্রতিদিনই বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। তাই যদি আপনার উচ্চতা কম হয় এবং এই উচ্চতা বাড়ানোর মাধ্যমে নিজেকে আরও বেশি সুন্দর এবং আকর্ষণীয় করে তুলতে চান, তবেই ভিডিওটিকে জাস্ট প্রথম থেকে একটানা একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কারণ আজ এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে উচ্চতা বাড়ানোর জন্য 100% কার্যকরী কিছু বৈজ্ঞানিক টিপস শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। আমাদের মধ্যে বেশিরভাগ মানুষের মনেই উচ্চতা নিয়ে একটা কমন প্রশ্ন থাকে, আর তা হলো আমাদের উচ্চতা ঠিক কত বছর বয়স পর্যন্ত বৃদ্ধি পায়। অনেকেই মনে করেন আমাদের উচ্চতা 20 বছর পর আর বৃদ্ধি পায় না। যদিও এই কথাটা ঠিক, তবে এটি পুরোপুরি সঠিক নয়। কারণ বেশিরভাগ ক্ষেত্রে আমাদের উচ্চতা নির্ভর করে আমাদের বাবা মায়ের উচ্চতার উপর। অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাবা মায়ের উচ্চতা কম হলেও সন্তানের উচ্চতা বেশি হয়। আবার কিছু কিছু ক্ষেত্রে এমনও দেখা যায় যে বাবা মায়ের উচ্চতা বেশি হলেও সন্তানের উচ্চতা তাদের তুলনায় কিছুটা কম হয়। তবে এই ক্ষেত্রে সবথেকে ভালো বিষয় হলো আপনি চাইলে কিছু সিক্রেট ট্রিক্স অ্যাপ্লাই করে আপনার উচ্চতা অনেকটাই বাড়াতে পারবেন। যেমন নাম্বার 1, বাড়ে ঝুলে থাকা। উচ্চতা বাড়ানোর জন্য এটি খুবই কার্যকরী একটি পদ্ধতি। তাই আপনি প্রতিদিন কিছুটা সময় নিয়ে এভাবে ঝোলার জন্য প্র্যাকটিস করবেন। প্রথম দিকে একবারে 20 থেকে 30 সেকেন্ড করে ঝুলবেন এবং পরবর্তী দিনগুলোতে আস্তে আস্তে এই সময়টিকে বাড়িয়ে 1 থেকে 2 মিনিট করে ঝোলার জন্য চেষ্টা করবেন। এই পদ্ধতিতে আপনি শুধুমাত্র ঝুলে থাকলেই হবে, আপনার ওঠা নামা না করলেও চলবে। এভাবে নিয়মিত ঝুললে আপনার বাহুর পেশি এবং মেরুদণ্ডের সম্প্রসারতা বাড়বে, ফলে ধীরে ধীরে আপনার উচ্চতাও বাড়তে থাকবে। নাম্বার 2, বিভিন্ন খেলার সময় লাফানোর মাধ্যমেও শরীরের উচ্চতা বাড়ানো যায়। এক্ষেত্রে আপনি চাইলে দড়ি লাফাতে পারেন, বাস্কেটবল খেলতে পারেন কিংবা অন্য যে কোনো পদ্ধতিতেও লাফাতে পারেন। এটি লম্বা হবার পাশাপাশি আপনার শরীরের হাড় এবং পেশি গঠনেও সাহায্য করবে। নাম্বার 3, লম্বা হওয়ার ক্ষেত্রে সাঁতার কাটাও অনেকটাই সাহায্য করে। মূলত সাঁতার কাটার সময় শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ অনেক বেশি সচল হয়, ফলে সাঁতারের মাধ্যমে অনেকটা উচ্চতা বৃদ্ধির সম্ভাবনা থাকে। তাই লম্বা হতে চাইলে অবশ্যই নিয়মিত সাঁতার কাটার অভ্যাস গড়ে তুলুন। নাম্বার 4, কোবরা অনুশীলন। এটা অনেকটা সাপের মতো মাথা উঁচু করে থাকা। এটা আপনার মেরুদণ্ডকে সোজা এবং নিতম্বের গঠনকে সুন্দর করবে। এটি অনুশীলনের জন্য প্রথমে পেটের উপর হয়ে পায়ের পাতায় ভর করে শরীরকে এভাবে ভাঁজ করুন। 2 কনুই সোজা থাকবে এবং পেছনের দিকে এভাবে মাথাকে নোয়াতে হবে। 30 থেকে 40 সেকেন্ড পর আবার রিল্যাক্স পজিশনে চলে আসুন। এভাবে কিছুদিন অনুশীলন করলে আপনি অবশ্যই একটা ভালো ফল পাবেন। নাম্বার 5, উচ্চতা বাড়ানোর জন্য আমাদের শরীরে 2টি অ্যাকুপ্রেশার পয়েন্ট রয়েছে। প্রথমটি হলো হাতের বুড়ো আঙুলের সামনের অংশ এবং দ্বিতীয়টি হলো পায়ের বুড়ো আঙুলের সামনের অংশ। এই দুটি অংশ প্রেস করলে HGH অর্থাৎ হিউম্যান গ্রোথ হরমোন রিলিজ হয়, আর এটি সেই হরমোন যেটি আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের বৃদ্ধিতে সহায়তা করে। নাম্বার 6, পর্যাপ্ত পরিমাণে ঘুম উচ্চতা বাড়াতে সাহায্য করে। কারণ ঘুমানোর সময় আমাদের শরীরে হিউম্যান গ্রোথ হরমোন সবচাইতে বেশি রিলিজ হয়, আর এটি যত বেশি রিলিজ হবে স্বাভাবিকভাবেই আমাদের উচ্চতা তত বেশি বৃদ্ধি পাবে। তাই আমাদেরকে প্রতিদিন কমপক্ষে 7 থেকে 8 ঘন্টা করে ঘুমানো উচিত। এক্ষেত্রে শক্ত বিছানায় ঘুমালে সবচাইতে বেশি ভালো হয়। তাছাড়া মাথার বালিশ যাতে বেশি উঁচু না হয় সেদিকেও আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। নাম্বার 7, তাছাড়া লম্বা হওয়ার জন্য আরেকটি বিষয় যেটি অনেক বেশি গুরুত্বপূর্ণ তা হলো নিয়মিত পুষ্টিকর খাদ্য গ্রহণ করা। তাই আপনাকে অবশ্যই পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম, আয়রন এবং ভিটামিন ডি সমৃদ্ধ খাবার খেতে হবে। এছাড়া অন্যান্য সকল ভিটামিনও আপনার শরীরে নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে আপনি চাইলে নিয়মিত দুধ, ডিম, মাছ, মাংস, শাকসবজি ইত্যাদি পুষ্টিকর খাবারগুলোকে খেতে পারেন। তো বন্ধুরা, আজ থেকেই ভিডিওতে উল্লেখিত এই স্পেশাল টিপসগুলোকে জাস্ট ফলো করুন। আশা করি খুব শীঘ্রই আপনার উচ্চতা বাড়তে শুরু করবে। আর যদি এই ভিডিওটি আপনার কাজের মনে হয় তবে এখনই ভিডিওটিকে লাইক করুন এবং শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকেও এই ভিডিওটিকে দেখার সুযোগ করে দিন। আর নেক্সট কোন টপিকের উপর আপনি ভিডিও দেখতে চান তা আমাদেরকে নিচে কমেন্ট করে জানান।